আচ্ছা, আমরা দীর্ঘ ৪৭ দিন এই ওয়াই চ্যানেলে ছিলাম। সেখানে আমরা যে আন্দোলনটা করেছিলাম বা অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলাম, সেটা থেকেই কিন্তু আমাদের অনেক কর্মসূচি আমরা গ্রহণ করতে পেরেছিলাম। আমরা সব কিছুতেই সাকসেসফুল হয়েছি বলে মনে করি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের শুনানিটা শেষ হয়েছে এবং এখন আমরা সবাই অপেক্ষারত শুধুমাত্র সেই ফাইনাল জাজমেন্টের জন্য। আলটিমেটলি কি হবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা 100% পজিটিভ এবং আমরা এই আশা রাখছি যে যোগ্যদের হারানোর কোনো জায়গা নেই এবং যোগ্যরা নিশ্চয়ই তাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকবে। আর আমরা শুধুমাত্র সেই দিনের অপেক্ষাটাই করে যাব। এখন বাকি কোনো কিছু নিয়ে আলোচনার তো আর জায়গা নেই, শুধুমাত্র অপেক্ষা। এই অপেক্ষাটাই আমাদের এখন। হ্যাঁ, টেনশান অবশ্যই থাকবে, সঙ্গে নিয়ে চলতে হবে, টেনশানটাকে এড়িয়ে নেওয়া যায় না এবং সেটা সাথে নিয়ে 100% পজিটিভিটি নিয়েই আমরা আছি যে সেগ্রিগেশন হবে এবং আমরা যোগ্যরা সসম্মানে চাকরিতে পুনর্বহাল থাকবে। যে এম ছিল, যে লক্ষ্য ছিল যে এসএসসি বোর্ড সরকার আমাদের হয়ে বলুক, সেটাও কিন্তু হয়েছে। আজকে যেটুকু কোর্টের লড়াই ওনারা দিয়েছেন, আমরাও দিয়েছি। এখন শুধু আমরা ওয়েট করছি আমাদের যোগ্য সম্মান নিয়ে আমরা যাতে ফিরতে পারি, আমাদের এই হাসিটা যেন আমাদের বজায় থাকে। সসম্মানে এই ওয়াই চ্যানেলকে সম্মান জানাই যে যোগ্যদের পাশে এই ওয়াই চ্যানেল ছিল, আছে, আমরা তাকে ভুলছি না। এটা আমাদের কাছে মন্দির। 22 এপ্রিল প্যানেল শেষ হবার পর মেহবুবদার ডাকে আমরা প্রথম শহীদ মিনারে আমরা একসাথে একত্রিত হয়েছিলাম। সেখান থেকেই আমাদের জার্নিটা শুরু। আর 27শে ডিসেম্বর যে শিয়ালদা স্টেশন থেকে রাসমণির মহামিছিল এবং এই ওয়াই চ্যানেল আমাদের রাত্রে যাপন। সেখান থেকেই 12ই ফেব্রুয়ারি 47 দিন আমরা এখানে অবস্থান করেছি। এই ওয়াই চ্যানেলে দাঁড়িয়েই চিন্ময়দা, মেহবুবদা, সঙ্গীতাদি, আমরা এবং আরও অনেক যাদের নাম আমি করছি না, এখন এই কজন আছে বলেই নামটা এখানে করছি, যে সবাই মিলে একটাই আমরা শপথ নিয়েছিলাম যে সেগ্রিগেশন করতে হবে। সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট, কমিশন এবং বোর্ডকে একযোগে বলতে হবে যে আমরা সেগ্রিগেশন চাই, আমরা সেগ্রিগেশন চাই। সুপ্রিম কোর্টে আমরা দেখেছি এই দীর্ঘ রাস্তার আন্দোলনের ফলে সরকার এবং কমিশন এক সুরে বলেছে সেগ্রিগেশন সম্ভব, যেটা সব থেকে প্রয়োজন ছিল। মিডিয়ার মাধ্যমে অন্য একটা কথা আমি বারবার বলতাম যে কলকাতা হাইকোর্টে ফার্দার ইরেগুলারিটিস আছে কি নেই সেটা কিন্তু কমিশন বলতে পারেনি। সুপ্রিম কোর্টে আমরা লাস্ট হিয়ারিংয়ে দেখেছি যে কমিশন কিন্তু বলেছে তখন সিবিআই প্রসেসিং অনগোয়িং ছিল, তাই তারা কলকাতা হাইকোর্টে এফিডেভিটে বলতে পারেনি। এখন কিন্তু বলছে এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে সিবিআই কিন্তু ডাটা অথেন্টিসিটি নিয়ে প্রমাণ দিয়েছে। তাই আমরা মনে করছি সেগ্রিগেশন ইজ অলরেডি ডান। সেটা হচ্ছে শেষ দিনের আমাদের হিয়ারিং সমাপ্ত হয়ে গেছে। আমরা কোর্টরুমে অনেকেই উপস্থিত ছিলাম। উপস্থিত থাকার পরে অনেকগুলো বিষয় আমাদের অবজারভেশনে এসেছিল। প্রথমত আমরা দেখলাম যে প্রথমেই বিচারপতি কিন্তু কোর্টরুমে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথম কথা বলেছে যে সিবিআই। তো আমরা এটা বুঝতেই পারছিলাম যে নিশ্চয়ই তিনি সিবিআইকেই খুঁজছেন। হ্যাঁ, এটা খুব ভালো লক্ষণ। তারপরে দেখলাম যে মনিন্দর সিং তিনি বলা শুরু করলেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন পক্ষে। উনি বললেন যে কলকাতা হাইকোর্টে যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে উনি সেই রায়টা বহাল রাখার জন্যই সওয়াল করবেন। তো ঠিক আছে, ওনার বক্তব্য উনি রাখলেন। আমরা শুনেছি সবাই, দীর্ঘক্ষণ সে বক্তব্য হলো এবং সে বক্তব্যের মধ্যে নানান রকম দৃষ্টিকোণ থেকে তিনি প্যানেলটাকে ক্যান্সেল রাখার জন্য বললেন। আমি জানি না, একথা বারবার মিডিয়াতেও বলেছি, সম্ভব হতে পারে। তো এটা আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ভাববেন। সব কথা লাইভে আমি ডিটেলসে বলতে পারবো না, কিছু কিছু কথা আপনাকে বুঝে নিতে হবে। তারপরে দেখলাম যে মনিন্দর সিং এর বক্তব্য রাখার পরে সিবিআই বক্তব্য রাখলো। আপনারা সিবিআই এর 14 মিনিট থেকে 15 মিনিটের বক্তব্যটা আপনারা একাধিকবার নিজেদের ফোনেও শুনেছেন। বিস্তারিতভাবে তার ব্যাখ্যাও আমরা অনেকেই করেছি। সিবিআই কিন্তু অলরেডি যেটা তারা সাবমিশন দিয়েছে সেই সাবমিশন অনুযায়ী তারা কিন্তু বক্তব্য পেশ করেছে।
পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া 3 হার্ড ডিস্ক আর স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক তার যে হ্যাশ ভ্যালু ম্যাচ সেম, তা কিন্তু সিবিআই প্রমাণ করেছে, প্রুফ করেছে, এবং বিচারপতি সেই সপক্ষেই কথা বলেছে। আরো ভালো করে যদি সিবিআইয়ের বক্তব্যটা শোনেন আপনারা আরো দেখতে পাবেন যে বিভা মাখিজার বক্তব্য যখন রাখছিলেন বিভা মাখিজা, তারপরে যখন সিবিআই ঘুরিয়ে বললেন কথাটা যে তাহলে পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া তথ্য আর স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্ক তাহলে কি সেম নয়? হয়নি। এটা সিজিআই কিন্তু আমি মন দিয়ে শুনেছি, তিনি কিন্তু এটা নোট ডাউন করেছেন। নো ট্যাম্পারিং, যেটুকু নম্বর বাড়ানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। বিতর্ক হচ্ছে যে ঝাড়খণ্ড কেসের একটা রায় নিয়ে। হ্যাঁ, রায়টা নিয়ে অবশ্যই একটু চিন্তা থাকার বিষয় স্বাভাবিক। সে চিন্তা যে আমার মধ্যে একেবারে নেই তাও নয়, তবে আমি কিছুটা শুনেছি এবং কিছুটা পড়লাম, পড়ে যেটুকু দেখলাম যে ওখানে সম্পূর্ণটা প্রসিডিওর নিয়ে, মানে গেজেট নিয়েই ওখানে সম্পূর্ণ বক্তব্যটা, মানে নোটিফিকেশনটাই ভুল ছিল। মানে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারভিউ নেওয়ার কথা ছিল না, কিন্তু রিটেন টেস্টের সঙ্গে ইন্টারভিউ নিয়ে ওদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল। এবার পরবর্তীতে কোর্ট রিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে ইন্টারভিউটাকে বাদ দিয়ে শুধু রিটেন টেস্টের ভিত্তিতে তাদেরকে নিয়োগ করতে হবে। সেভাবেই ঝাড়খণ্ড সরকার করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারাই বাতিল হয়ে গেল তারাই সুপ্রিম কোর্টে আসে, এবং সুপ্রিম কোর্টে আসার পরে পুরো প্যানেলটাকে বাতিল হয়ে যায়। অবশ্যই এটা চিন্তার বিষয়, চিন্তা থাকাটা স্বাভাবিক, কিন্তু আমাদের গেজেট অনুযায়ী সেইভাবে কিন্তু কোনো ভুলভ্রান্তি হয়নি। আর ইন্টারভিউ লিস্ট এটা অবশ্যই এসএসসি ক্লারিফাই করতো, এসএসসিকে সুযোগ দেওয়া হয়নি। যে লিস্ট কিন্তু আমাদের কাউন্সিলিংয়ের আগে হলো, পরে বেরিয়েছে, এবং কাউন্সিলিংয়ের আগে যে লিস্ট বেরিয়েছে এবং পরবর্তীতে ব্রেকআপ মার্কস, তার সঙ্গে কিন্তু কোনো র্যাঙ্ক ম্যাচ মানে মিসম্যাচ নেই। এটা মেহবুবদা আমরা অনেকক্ষণ ওই আমাদের হিয়ারিং এর আগের দিনও আমরা দুজন বসে, আর অনেকেই ছিল, সবাই বসে আমরা দেখেছি এটা। তো যাই হোক, ঝাড়খণ্ড কেসের সাথে আমার কেসটাকে আমি জড়াতে চাইছি না, কারণ এখানে অলরেডি সিবিআই দ্বারা সবকিছু আইডেন্টিফাইড।